সংখ্যালঘু ছেলেদের মধ্যে প্রথম স্থান দখল করেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের এএসএম সাইয়েদাতুল্লাহ। মেধা তালিকায় তার স্থান সপ্তম, প্রাপ্ত নম্বর 691, 98.71%। সংখ্যালঘু মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করেছে হুগলির তানিশা ফকির। মেধা তালিকায় তার স্থান সপ্তম, তার প্রাপ্ত নম্বর 691, 98.71%। অষ্টম স্থান দখল করেছে দক্ষিণ দিনাজপুরের জিসান হোসাইন, তার প্রাপ্ত নম্বর 690, 98.57%। নবম স্থানে রয়েছে সংখ্যালঘু দুজন মুর্শিদাবাদের শাহরিন সুলতানা এবং মোহাম্মদ তৌসিফ আফরোজ, তাদের প্রাপ্ত নম্বর 689, 98.43%। দশম স্থানে সংখ্যালঘু চারজন, নদিয়ার তামিম মণ্ডল, বীরভূমের শেখ সাদ হোসাইন, উত্তর দিনাজপুরের তানভীর সাকিব ও মালদার মোহাম্মদ সাদ আলম, তাদের প্রাপ্ত নম্বর 688, 98.29%। নমস্কার সবাইকে। আজকে 8ই মে 2026 আমাদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করব আমরা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই বৃহৎ পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করে এবং আপনারা খুশি হবেন যে আমরা 75 বছরে পদার্পণ করেছি এই বছর। এটা অত্যন্ত বড় একটা সম্মানের বিষয় যে আমি আপনাদের সামনে আমাদের ফার্স্ট ফেজ অফ এক্সাম শুরু হয়, যেখানে কম্পালসারি সাবজেক্ট গুলির পরীক্ষা হয় এবং 12 তারিখে শেষ হয়, 12ই ফেব্রুয়ারি 2026। সেকেন্ড ফেজে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সেই পরীক্ষাটা শেষ হয় অ্যারাউন্ড 11 তারিখ মার্চ মাসের 2026। বোর্ড মূলত 7টা কম্পালসারি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেয়, 12টা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 3টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে। টোটাল এবছর এনরোল্ড ক্যান্ডিডেট 9,71,625। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা অ্যাপিয়ার করেছে তার সংখ্যা হচ্ছে 9,59,753, 959,753। রেগুলার ক্যান্ডিডেট তার মধ্যে 9,71,724, 901,724। কন্টিনিউইং 1,231। এবছর মেল ক্যান্ডিডেট এর সংখ্যা 4,23,103, ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা 5,30,650, প্রায় 25.41% বেশি মেল ক্যান্ডিডেটসদের থেকে। 2,682টি সাময়িক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছে। 53,382। হেড এক্সামিনারের সংখ্যা 1,487। স্ক্রুটিনিয়ারের সংখ্যা 8,455। পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা হসপিটাল থেকে অ্যাপিয়ার করেছে ক্যান্ডিডেটের সংখ্যা 494। আমি আন্তরিকভাবে যারা পরীক্ষার্থী, গার্জেন জানাতে চাই যে মাধ্যমিক পরীক্ষা 2026 অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে এবং সবাই পরীক্ষা দিতে পেরেছে খুব শান্তিতে। এবং আমরা প্রতি বছরের ন্যায় স্কুল শিক্ষা দপ্তর
পশ্চিমবঙ্গ সরকার তার যে সিনিয়র অফিসিয়ালসরা আছেন, ইনক্লুডিং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং অন্যান্যরা, ডিস্ট্রিক্টে এবারে একটি অভূতপূর্ব আমরা সহযোগিতা পেয়েছি পুলিশ, এসডিওস, বিডিওস, ডিআই অফ স্কুলস, এডুকেশন অফিসার যারা ছিলেন, রিজনাল ট্রান্সপোর্ট অফিসিয়াল যারা ছিলেন, মেডিকেল পার্সোনাল, সিএমওএইচ, বিএমওএইচ যারা, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএসসি এবং ভেরিয়াস যে ডিপার্টমেন্টস, হোম, ট্রান্সপোর্ট, ফরেস্ট, হেলথ, পাওয়ার, ইনফরমেশন and culture, West Bengal Police, ADG Law and Order, Kolkata Police, Indian Railways, BSNL, local authorities, আমরা প্রতি বছরের ন্যায় এবছরের সহযোগিতা পেয়েছি, যে কারণে সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পেরেছে। আমি এবারে আমার বোর্ডের যে টিম, মাননীয় সুব্রত ঘোষ সচিব এবং পরীক্ষার দায়িত্বে ছিলেন, এক্সামিনেশন সেকশনের সম্পূর্ণ সবাই, পুরো টিম, 4টে রিজিওনাল অফিসার্সরা, ডেপুটি সেক্রেটারি, স্টাফ, সবাই মিলে সম্মিলিত যে এই এফার্ট, তারই ফল যে 84 দিনের মাথায় আমরা আজকে ফল প্রকাশ করছি মাধ্যমিকে। প্রায় 553 জন টিচার তারা ব্যবস্থাপনায় ছিলেন, 946 জন অফিসার ইনচার্জ প্রতিটি কেন্দ্রে মানে সেন্টারে উপস্থিত ছিলেন। কনফিডেন্সিয়াল পেপার 425 জন কাস্টোডিয়ানের কাছে ছিল, যেখানে 380টি পুলিশ স্টেশন এবং 45টি ট্রেজারি অফিস। সেন্টার সেক্রেটারিজ 946, ভেন্যু সুপারভাইজার ছিলেন। এরা সবাই মূলত যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন স্কুলগুলির যেখানে পরীক্ষা হয়েছে। এবং এর সঙ্গে আপনারা জানেন যে আমরা পরীক্ষা মনিটর করি এলিক্সাম অ্যাপ দিয়ে। সেই অ্যাপের সাহায্যে যারা আমাদেরকে নিরন্তর সাহায্য করেছেন তারা হচ্ছেন অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার 2712 জন টিচার, ইনভিজিলেট করেছেন পরীক্ষা হলে 85,000 টিচার, 5,000-এর বেশি প্রায় নন টিচিং স্টাফেরা আমাদের সাহায্য করেছেন পরীক্ষার ক্ষেত্রে। এবং পরীক্ষা কেন্দ্রগুলি আপনারা জানেন 2023 সাল থেকেই আমরা স্কুলগুলো সেরকম স্কুলেই পরীক্ষা নিই যেখানে সিসিটিভির ব্যবস্থা আছে। এখনো লাগু আছে এবং সেটার জন্যে পরিচ্ছন্নভাবে পরীক্ষা ব্যবস্থা চলছে। পরীক্ষা ব্যবস্থার কোনো রকম বিঘ্ন ঘটানোর সুযোগ থাকছে না এবং সব ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার সময় কোনো আশঙ্কা না নিয়ে পরীক্ষা দিচ্ছে। আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ব্যবস্থা প্রথম দিন থেকে বিভিন্নভাবে সুদৃঢ় করতে সাহায্য করেছে। আজকে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এবছরও আপনারা জানবেন যে গ্রেডিং সিস্টেম এবং পরীক্ষার সার্টিফিকেট, কোয়েশ্চেন পেপার, মার্কশিট এগুলির সিকিউরিটির জন্যে
কিউআর কোড আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, সেই কিউআর কোড থাকছে বা আছে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি অন্য বিষয়গুলো অলরেডি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটস বেশি এবারে মেল কাউন্টারপার্টসদের থেকে। সিডব্লিউএসএন ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা দেখছি যে সাকসেস রেট is very high, 76.43. Similarly, candidates from scheduled caste category and scheduled tribe category, সেখানে প্রথম ক্যাটাগরিতে 85.80%, আর পরের ক্যাটাগরিতে 76.89% আমরা পাশের হার দেখছি। এবছর যে জেলা সবচেয়ে বেশি পাশের হার, তার নাম হচ্ছে কালিম্পং। 95.10% স্টুডেন্ট সেখান থেকে পাশ করেছে। 0.10 94.82%, কলকাতা 92.31% এবং পশ্চিম মেদিনীপুর 91.40%। এরপরে অন্যান্য সবাই আছে। কলকাতা এবছর বেস্ট মিদনাপুরটা কত? 91.40%। এবছর ওভারঅল পাস পার্সেন্টেজ of successful regular candidates 86.83%। গত বছর এটা ছিল 86.56%, এবছর এটা 86.83%। আপনারা প্রতি বছর আজ স্কুলগুলি তাদের স্টুডেন্টসদের সার্টিফিকেট এবং মার্কশিট আমাদের 49টা সেন্টার থেকে কালেক্ট করে তাদের স্টুডেন্টদের কাছে যথাশীঘ্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই ব্যবস্থা অলরেডি ইন প্লেস এবং আমরা সামগ্রিকভাবে সবারই সহযোগিতায় এই ব্যবস্থাকে নিপুণভাবে আজকে আমরা কমপ্লিট করব। এবছর পরীক্ষায় কোনো উইথহেল্ড রেজাল্ট নেই। এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে 47 জন ক্যান্ডিডেট এবং পরীক্ষার খাতা দেখতে গিয়ে খাতার অ্যানোমালিস যেগুলো ছিল সেগুলোকে আমরা আমাদের মিটিং এর মধ্যে সব স্টেকহোল্ডারদের নিয়ে আমরা 162 জনকে এক্সামিনেট করতে পেরেছি। তাদের কোনো প্রবলেম নেই, তাদের রেজাল্ট আমি প্রতিটি সাকসেসফুল ক্যান্ডিডেটকে কংগ্রেচুলেট করতে চাই, অ্যাপ্লড করতে চাই। তাদের ভবিষ্যৎ অত্যন্ত ব্রাইট। আমি মনে করি যে তারা জীবনে উন্নতি করবে। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে তারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিল। যারা হয়তো পারেনি তারা আসছে বছর আরো ভালো করবে। এবং এটুকু বলতে পারি আমি, পর্ষদ খুব ক্লোজলি মানুষের অ্যাসপিরেশনকে মাথায় রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করে এবং পরিষেবা দেয়ও। এবং তার জন্যই আমরা দেখতে পাই যে প্রতি বছর পরীক্ষায় এই সাফল্য আসে। যদি আপনাদের ওভারঅল গ্রেড পার্সেন্টেজ বলি, ডাবল এ মানে 90 to 100% পেয়েছেন এবং ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে 1.46%। এ প্লাস মানে 80 to 89 গ্রেড যারা পেয়েছেন তার সংখ্যা হচ্ছে 2.81%। এ মানে 60 to 79%, 9.64% of students A grade।
B plus grade 15.42%, B grade 20.68%, আর C grade 34.49%. আমরা যে প্রভিশনাল মেরিট লিস্ট আজ হাতে পেয়েছি, সেখানে মেরিট লিস্টে 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে 131 জন স্টুডেন্ট। কত? 131 জন স্টুডেন্ট 19টি জেলা থেকে এই 131 জন স্টুডেন্ট আসছে। 83টি স্কুলে তারা পড়াশোনা করেছে। এই 131 জনের মধ্যে 103 জন মেল ক্যান্ডিডেটস আর 28 জন ফিমেল ক্যান্ডিডেটস। এটা 1 থেকে 20 না 10? 1 থেকে 10। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভাগটা বলতে হয় বলে দিচ্ছি। উত্তর দিনাজপুর থেকে 14 জন র্যাঙ্ক লিস্টে আছে, বীরভূম থেকে 6 জন আছে র্যাঙ্ক লিস্টে, 24 পরগনা সাউথ থেকে 11 জন আছে, পূর্ব মেদিনীপুর থেকে 23 জন আছে, বাঁকুড়া থেকে 14 জন আছে, নদিয়া থেকে 3 জন আছে, আলিপুরদুয়ার থেকে 2 জন আছে, দক্ষিণ দিনাজপুর থেকে 3 জন আছে, 24 পরগনা নর্থ থেকে 8 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 3 জন, পূর্ব বর্ধমান থেকে 5 জন, হুগলি থেকে 9 জন, কুচবিহার থেকে 7 জন, পুরুলিয়া থেকে 9 জন, মালদা থেকে 5 জন, মুর্শিদাবাদ থেকে 3 জন, হাওড়া থেকে 4 জন, পশ্চিম বর্ধমান থেকে 1 জন, জলপাইগুড়ি থেকে 1 জন। কলকাতা? কলকাতা থেকে? ফার্স্ট র্যাঙ্ক যে পেয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে 99.71%, আর 10th র্যাঙ্কে যারা আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 98.29%। সো বুঝতেই পারছেন কম্পিটিশন আছে, বাচ্চারা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিয়েছে এবং এই সামান্য পার্সেন্টেজের ডিফারেন্সে মানে ফার্স্ট যে তার 99.71 আর যে 10th র্যাঙ্কে যারা 98.29। সো দিস ইজ দ্য রেঞ্জ যার মধ্যে আমরা এই 10টা র্যাঙ্কে 131 জন ছাত্রছাত্রীকে পেয়েছি। আমি এবারে র্যাঙ্ক লিস্টটা আপনাদের সামনে জানাচ্ছি। সারদা বিদ্যা মন্দির, উত্তর দিনাজপুর, অভিরূপ ভদ্র 698 পেয়েছে, 99.71%, ফার্স্ট র্যাঙ্ক। একজনই আছে ফার্স্ট র্যাঙ্কে। এটা কোথায় কোথায়? উত্তর দিনাজপুর, সারদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ। অভিরূপ ভদ্র ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার, সিঙ্গেল, একজনই আছে। সেকেন্ড র্যাঙ্কেও একজনই আছে, বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল, প্রিয়তোষ মুখার্জি 696, 99.43%। থার্ড র্যাঙ্কে 3 জন ক্যান্ডিডেট আছেন। 24 পরগনা সাউথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সৌর জানা 695, 99.29%। নেক্সট পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দির, অঙ্কন কুমার জানা 695, 99.29%।
নেক্সট থার্ড পজিশনে আছে মৈনাক মন্ডল, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, মৈনাক মন্ডল 695, 99.29%। এবারে ফোর্থ র্যাঙ্কে আসছি পূর্ব মেদিনীপুর, ছত্রী বিবেকানন্দ বিদ্যা ভবন স্কুলটার নাম, অরিজিৎ বর 694 পেয়েছে, 99.14%। বাঁকুড়া জেলা স্কুল রোম কর্মকার 99.14%, ফোর্থ র্যাঙ্ক। উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ, সৌদিক দাস 694, 99.14%। আবার উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, সোহম জোয়ারদার 694, 99.14%। এবার ফিফথ র্যাঙ্কে আসছি নদিয়া বাদকুল্লা ইউনাইটেড একাডেমি, দৈপায়ন বিশ্বাস 693 পেয়েছে, 99%, ফিফথ র্যাঙ্ক। সাউথ 24 পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সায়মন্তক কুন্ডু 693, 99%। আলিপুরদুয়ার জটেশ্বর হাই স্কুল, স্বরূপ কাঁঠা 693, 99%। উত্তর দিনাজপুর ইসলামপুর গার্লস হাই স্কুল, বেদাশ্রুতি সিনহা 693, 99%। উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির সমন্বয় দেবনাথ 693, 99%। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল, এখান থেকে দুজন ফিফথ র্যাঙ্ক, দুটি ক্যান্ডিডেট ফিফথ র্যাঙ্ক পেয়েছে, আয়ুষ সাহা ও অনরণ্য সরকার 693, দুজনেই 99%, ফিফথ র্যাঙ্ক। নেক্সট এবারে সিক্সথ র্যাঙ্কে আসছি 24 পরগনা নর্থ রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, অদ্রিত গোস্বামী 692, 98.86%। 24 পরগনা সাউথ সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, বিদিশা হালদার 692, 98.86%। পশ্চিম মেদিনীপুর সুরাটপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যা মন্দির, শঙ্খদীপ মান্না 692, 98.86%, সিক্সথ র্যাঙ্ক। পূর্ব মেদিনীপুরের সিএম হাই স্কুল, ছিন্নগুরু দানিয়া, মানে আমি প্রনাউন্স করতে পারছি না হয়তো ঠিক করে, অর্ণব বর্মন 692, 98.86%। পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিল্টন হাই স্কুল, অগ্নিপ্রভ নন্দ 692, 98.86%। বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল, অগ্নিক মল 692, 98.86%। অমর কানন দেশবন্ধু বিদ্যালয় বাঁকুড়া, সপ্তস্য চট্টোপাধ্যায় 692, 98.86%, সিক্সথ র্যাঙ্ক। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, সৌমাল্য চন্দ্র 692, 98.86%। পূর্ব বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, অর্জয়িতা চক্রবর্তী
692, 98.86%.